2006 সাল থেকে জাতীয় ফুটবল দলের দেখভাল করতেন ক্যাম্প কমান্ডার আব্দুস সাদেক, কিন্তু ফেডারেশনের লেনদেনের অস্বচ্ছতায় 2018 সালে এই পদের দায়িত্ব ছাড়েন তিনি। আব্দুস সাদেকের ভাষ্য মতে এ সময় বাফুফের কাছে তার পাওনা গিয়ে ঠেকে 17,91,020 টাকা। ফেডারেশনের কাছে বারবার ধর্ণা দিয়েও টাকা তো দূরে থাক, মেলেনি কোনো আশ্বাসও। তাই তো অনেকটাই নিরুপায় হয়ে গেল 3রা ফেব্রুয়ারি টাকা পরিশোধের জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আইনি নোটিশ পাঠান তার আইনজীবী। সেই আইনি নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গেল 17 ফেব্রুয়ারি কাজী সালাউদ্দিন সহ বাফুফের 24 কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন আব্দুস সাদেক। আমাদের মক্কেলের পক্ষে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি, শুনেছি আমার মক্কেলকে তারা একটা জবাব দিয়েছে, কিন্তু আমরা হাতে এখনো পাইনি। যেহেতু 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, সে এক সপ্তাহের মধ্যে তারা একটা টাকা আমাদেরকে দেয়নি, সেটা আমরা একটা সিভিল কোর্টে মামলা করেছি, যেটার তারিখ আগামী 18 তারিখে প্রথম শুনানি। বসে নেই ফেডারেশনও। আব্দুস সাদেকের কাছে প্রয়োজনীয় প্রমাণাদি চেয়ে পাল্টা এক উকিল নোটিশ প্রেরণ করে বাফুফে। একই সঙ্গে মামলার কপি হাতে পাওয়ার পর বিষয়টি আইনিভাবে মোকাবেলার প্রস্তুতিও নিচ্ছে তারা। আমরা আমাদের উত্তরে বলেছি যে আসলে যে টাকাটা যে চাওয়া হয়েছে সেই টাকার প্রপার ভাউচার বা প্রপার সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো যেন জমা দেওয়া হয় ইন 14 days টাইম। যদি সে দিতে ব্যর্থ হয়, দেন বাফুফে উইল টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট him or them. ঘটনার শেষ এখানেই নয়। গেল 5 ফেব্রুয়ারি বাফুফেকে দেয়া দুদকের আইনি নোটিশের বিপরীতে ফিফা আইনের 28 নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে ফেডারেশনকে আরও 2টি লিগ্যাল নোটিশ দেন আব্দুস সাদেক, যেখানে বলা হয় দুদকের এই অভিযোগের প্রেক্ষিতে কাজী সালাউদ্দিনকে সরিয়ে দেওয়ার সঙ্গে আর্থিক জরিমানা করার ক্ষমতা রাখে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। ফিফা কোড অফ এথিক্সের 28-2 ধারায় বলা আছে যে ইফ সাম অ্যাকশনস গিভ অ্যাপিয়ারেন্স অফ করাপশন or suspicion against somebody, then he has to be removed from this post. এটা তার অ্যাকচুয়ালি দুর্নীতি করার কোনো প্রয়োজন নাই, শুধু পাবলিক অ্যাপিয়ারেন্স থাকলেই হবে। সেজন্য আমরা বলছি যে বাফুফে তাকে সরিয়ে দেওয়া উচিত। তবে এখন পর্যন্ত এই দুটি উকিল নোটিশ হাতে না পাওয়ায় এ নিয়ে কোনো মন্তব্য করেননি বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।